আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকে রান্না করছি চমৎকার স্বাদে ফুলকপি দিয়ে মসুর ডালের রেসিপি, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই মসুর ডাল বা ফুলকপির রেসিপিটা আপনারা কিন্তু গরম ভাতের সাথে খেতে পারেন, রুটি বা পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে এই মজাদার রেসিপি। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে ঝটপট দেখে নিই মজাদার এই রেসিপিটি রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে ও পুরো প্রস্তুত প্রণালী। তো মজাদার এই ফুলকপির ডাল রান্না করার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। এই পর্যায়ে আমি তেলের পরিমাণটা কিছুটা কম দিচ্ছি, যেহেতু আমি পরবর্তীতে সম্বারা দেওয়ার সময় আরও কিছুটা তেল ইউজ করবো, সেই জন্য এ পর্যায়ে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের রঙটা যখন কিছুটা স্বচ্ছ হয়ে আসবে, অর্থাৎ হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে পানি। এতে করে মশলা অ্যাড করার সময় মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি আরও হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি, অর্থাৎ টোটাল আমি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো। অবশ্যই আপনারা টালা জিরের গুঁড়োটা দিবেন, তাহলে এই মসুর ডালের রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সব কিছু দিয়ে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ি। আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ি দিয়েছি। দিয়ে জাস্ট নেড়ে চেড়ে এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপি। আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি, নিয়ে টুকরো করে কেটে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল। আমি এই মসুর ডালটাকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে সেটা পরিষ্কার করে নিয়েছি। আর ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। সব কিছু দিয়ে জাস্ট নেড়ে চেড়ে মশলার উপর কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। 4 মিনিটের মতো আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো, জাস্ট এরকম হালকা আমি চিড়ে নিয়েছি। তো টমেটোটাকে আমি জাস্ট এরকম ফালি ফালি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি। আর ঝালটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী আপনারা ঝালটা ইউজ করবেন। সব কিছু দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি টোটাল 3 মগের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপির ডালটা কিন্তু একদম পাতলা হবে না, বেশ ঘন হবে, তো আপনারা সেই অনুযায়ী বুঝে পানিটা দিবেন। তো আমি যে পরিমাপে পানি দিয়েছি সেই পরিমাপে আশা করছি ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ফুলকপি এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করেছি, আর এ পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। আর মসুর ডালটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। দেখতে পাচ্ছেন, যেহেতু আমি মসুর ডালটাকে পূর্বে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগেনি। এটা পুরোপুরি সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, আর আমি এটাতে বাগার দেওয়ার জন্য বাগারটা রেডি করে নিব। বাগার বা সম্বারা দেওয়ার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি রান্নার সময় কিন্তু 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 3 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই আপনারা কিন্তু এই বাগার বা সম্বারাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ফুলকপি মসুর ডালটা খেতে দারুণ লাগবে। তো আমি এগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিব। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ রসুনের বাগারটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ব্রাউন করে এটাকে ভেজে নিয়েছি। নেড়ে চেড়ে আমি এই পেঁয়াজ বেরেস্তা রসুনটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি। আর ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করব না, জাস্ট 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি জাস্ট 1 থেকে 2 মিনিট রান্না করে এটাকে চুলা থেকে নামিয়ে নেব।
তো রান্না করা হয়ে গেছে মজাদার ফুলকপি দিয়ে মসুর ডালের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এটা রুটি, পরোটা বা ভাতের সাথে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। দারুণ খেতে এই ফুলকপি ও মসুর ডালের রেসিপি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।